হরে হরে গঙ্গে, হরে হরে গঙ্গে। এই হচ্ছে অমৃত সম জল। এরকম ভাবে নজরদারিতে থাকবে প্রচুর পুলিশ। এরকম প্রায় ৩৮,০০০ পুলিশ থাকবে। আমি এখন এগিয়ে যাচ্ছি বাবা। গঙ্গা এবং যমুনা ঠিক যে জায়গায় যে পয়েন্টে এসে মিলিত হয়েছে। এই শেষ দুনিয়ার সব থেকে বড় ধর্মীয় সম্মেলন পূর্ণ মহাকুম্ভ মেলা ২০২৫ সালে এই প্রয়াগরাজেই অনুষ্ঠিত হতে চলেছে। তো চলো আজকে আমরা কুম্ভ মেলা দেখে আসি, ঠিক আছে? না আসলে কষ্ট লাগতেছে যে যাইতে পারবো না। এটা হচ্ছে মহাকুম্ভ মেলা। এটা হচ্ছে ১৪৪ বছরে একবার আসে, প্রথম ৬ বার, পরে ১২ বছর, এরকম কি একটা সিস্টেম আছে। তো যাইতে পারবো না। আমি বাংলাদেশে তো বলতেছি, আমি একজন হিন্দু বটে, তো যাইতে পারবো না, তো জন্য খুবই খারাপ লাগতেছে। অ্যান্ড হুট করে তো যাওয়া যায় না। বাংলাদেশে এখন ভিসা পাসপোর্ট সব বন্ধ। বেআইনিভাবে অনেকে যাচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। কেন যাবো বেআইনিভাবে? তো আজকে যে ভিডিও ইউজ করেছি অরিজিনাল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন। সত্যি খুব খারাপ লাগতেছে, যাইতে পারবো না। তো দেখি, দুধের স্বাদ গোলে তো মেটানোই যায়। তো চলো লেটস গো, অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো লেটস গো। হরে হরে গঙ্গে, হরে হরে গঙ্গে। এই হচ্ছে অমৃত সম জল। এরকম ভাবে নজরদারিতে থাকবে প্রচুর পুলিশ। এরকম প্রায় ৩৮,০০০ পুলিশ থাকবে। আমি এখন এগিয়ে যাচ্ছি বাবা। গঙ্গা এবং যমুনা ঠিক যে জায়গায় যে পয়েন্টে এসে মিলিত হয়েছে। এই শেষ দুনিয়ার সব থেকে বড় ধর্মীয় সম্মেলন পূর্ণ মহাকুম্ভ মেলা ২০২৫ সালে এই প্রয়াগরাজেই অনুষ্ঠিত হতে চলেছে। প্রয়াগরাজ, এবারের মহাকুম্ভ মেলায় প্রায় ৪০ কোটি ভক্তের সমাগম ঘটবে। এই পবিত্র জলে ডুব দিয়ে একটু পুণ্য সঞ্চয়ের আশায় আমিও আজকে চলে এসেছি এই প্রয়াগরাজে। আর ২০২৫-এর এই মহাপুণ্য কুম্ভ মেলায় আপনারা কিভাবে আসবেন, হোটেল কোথায় নিতে পারবেন, খাওয়া দাওয়ার এখানে কি বন্দোবস্ত আছে, এছাড়া আরও কিছু ইনফরমেশন নিয়ে তৈরি হচ্ছে আমার আজকের এই ভিডিও। শুরু করব একেবারে বাড়ি থেকে। হর হর গঙ্গে। মহাকুম্ভ মেলা যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ নিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি। কলকাতা স্টেশন থেকে আমার ট্রেন রয়েছে রাত 10:45-এ প্রতাপ এক্সপ্রেস। তার জন্য আমি পায়ডাঙ্গা থেকে ধরবো সন্ধ্যা 7:30টার রানাঘাট লোকাল। সবাইকে তার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, যে টাইটেলে দিয়ে রাখছি। আর দাদার কথা, ফার্স্ট টাইম আমি তার চ্যানেল ভিডিও দেখতেছি, অনেকে সাজেস্ট করেছো। আর দাদা তোমার পারমিশন নিতে পারে নাই, কারণ কিছু সমস্যা ছিল। তো তুমি যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করো, আর তোমার কমেন্ট আমি পিন কমেন্ট করে রাখবো। সরি দাদা, নমস্কার। আমি বাংলাদেশে বলতেছি। যাই হোক, আর কথা না বলে হর হর গঙ্গা বলে বেরিয়ে পড়ি। হর হর গঙ্গা, হর 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 গঙ্গে। ইয়া ব্রো, লেটস গো। এটা হচ্ছে পায়রাডাঙ্গা 7:30টা। ইন্ডিয়ার ট্রেনগুলো অনেক ভালো, চোরি নাই কখনো। কিভাবে চড়বো? বিধাননগর নেমে গেলাম। বিধাননগর থেকে কলকাতা স্টেশন পায়ে হেঁটেও যেতে পারেন, অটো করেও যেতে পারেন। আসলে আমার জন্ম ইন্ডিয়ায়, কিন্তু একেবারে বিধাননগর থেকে পায়ে হেঁটে চলে এলাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য আমাদের ট্রেন রয়েছে এখান থেকে রাত 10:45-এ, আর যেটা প্রয়াগরাজ পৌঁছাবে পরের দিন সকাল 11:30টায়। এখান থেকে আমরা যাচ্ছি প্রতাপ এক্সপ্রেসে 12496। এই কলকাতা স্টেশন ছাড়াও হাওড়া এবং শিয়ালদা থেকেও অনেক ট্রেন কিন্তু প্রয়াগরাজ যায়। সেসব ট্রেনের ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এছাড়াও অনেকগুলো স্পেশাল ট্রেন এই মেলার সময় কিন্তু হাওড়া থেকে ছাড়বে, সেই ডিটেলসও আমি কিন্তু যেতে যেতে দিয়ে দেবো আপনাদের। বিকানের প্রতাপ এক্সপ্রেস দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে আর কি, এখন আমি যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে দেখছি। আমার কম্পার্টমেন্ট হচ্ছে B6 আর সিট নাম্বার হচ্ছে 37। এখন টাইম হচ্ছে 10:28 আর আমাদের ট্রেন ছাড়বে 10:45। মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করছে, স্বাভাবিক। উঠে পড়ি। লোক তো পুরো ভর্তি। কলকাতা স্টেশনে এরকম স্টল কিন্তু খুব কম আছে, তা জল বা খাবার লাগলে এরকম জায়গা থেকে নিয়ে নেবেন। আর ট্রেনে ওঠার আগে একটা রেল নিড,
এখানে দোকানপাট খুবই কম আছে, তাই চেষ্টা করবেন যদি এদিক দিয়ে যেতে চান বাইরে থেকে আপনি এই জল বা খাবার নিয়ে আসবেন। আর এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। এখন তো ফাঁকা আছে, কিন্তু মেলার সময় এর একটুও ফাঁকা থাকবে না। ওর অনেক আগে আসলে মেলার সময় এত চাপ হবে, মেলার আগে যাচ্ছে, জেনারেল মেলার আগে। হোক বা স্লিপার কিংবা এসি, মানে ভিড়ে ঠেসে যাবে। 40 কোটি মানুষ, বুঝতে হবে ব্রো। একেবারে সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল। বাই বাই কলকাতা। কলকাতা। কলকাতাকে টাটা জানিয়ে আমরা চললাম কুম্ভ মেলা। ইয়া, ট্রেনের চড়ার অনেক শখ। এরপরে আমাদের পরের স্টেশন হচ্ছে বর্ধমান। B6 এর সব দায়িত্ব কিন্তু এনাদের উপর। তো ভাই সাহেব, ये ट्रेन लेट करता है क्या? लेट नहीं करती है, सुपर फास्ट ट्रेन है। আর রাতে আমাদের এখনের খাবার হচ্ছে রুটি, সবজি। কুম্ভ মেলায় যাচ্ছ, আর ডিম নিরামিষ সিদ্ধ। খাইতে পারতা। এই দিয়ে হয়ে যাক রাতের খাবার। কে বাতে। ট্রেন ঢুকলো বর্ধমানে, কিন্তু বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে এখন। বর্ধমান ঢুকলো, বৃষ্টি হলে একটা মিনিট late ঝামেলা। জেনারেলে দেখছি বর্ধমানে এসে প্রচুর ভিড়। আর ঠিক এই ভিড়টাই হতে চলেছে কুম্ভ মেলার সময়। তা বয়স্ক মানুষ যারা আছেন কিংবা বাচ্চা কাচ্চা যারা আছে, আমার মনে হয় মানে ট্রেনে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে, প্রচন্ড চাপ। ট্রেনে ছাড়া আর কিভাবে যাওয়া যায়? দুর্গাপুর প্লেনে? এবং আসানসোলেও দাঁড়াবে। তো আমার আর জেগে থাকার মতো এখন পরিস্থিতি নেই, এখন ঘুমোবো, কাল সকালে আবার দেখা হচ্ছে। চলো তাড়াতাড়ি চলো, জায়গায় যাও, জায়গায় যাও। ও নাইস ভিউ। গুড মর্নিং, গুড Morning. মর্নিং ফ্রম গয়ার পরে আর দীনদয়াল উপাধ্যায় ঢুকছে। এবার আপনাদের বলবো, এই যে আমরা যে ট্রেনে যাচ্ছি প্রতাপ এক্সপ্রেস, এছাড়াও আরো কি কি ট্রেনে বা কিভাবে আপনারা যেতে পারবেন এই প্রয়াগরাজে। প্রথম কথা সাবধানে হলো, ভিডিও করো, হাওড়া, ফোন নিয়ে যেতে কলকাতা পারে। কিংবা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন তো প্রয়াগরাজ পর্যন্ত রয়েছেই। তা সত্ত্বেও মেলার সময় প্রচুর স্পেশাল ট্রেন চলবে, যেগুলি মূলত হাওড়া থেকে ছাড়বে। যেমন 0:30-31, 0:30-33, 0:30-23। এই ট্রেনগুলো হাওড়া থেকে দুপুর 12:30টায় ছেড়ে পরের দিন সন্ধ্যা 6:30টায় পৌঁছাবে। এছাড়া 0:30-25 এই ট্রেনটি হাওড়া থেকে ভোর 5:45-এ ছেড়ে ওই দিনই রাত 11:10-এ পৌঁছাবে। বলো কে কে যাচ্ছ এছাড়াও কুম্ভ মেলা, জানাও কমেন্ট করে। 0:30-29 এবং 0:30-21 এই ট্রেন দুটি হাওড়া থেকে সন্ধ্যা 7:35-এ ছেড়ে পরের দিন সকাল 11:10-এ পৌঁছাবে। পারতেছি না। মোটামুটি যতগুলো ট্রেন আছে সব ওই 12 থেকে 14 ঘন্টা সময় লাগে। আর ভাড়ার ব্যাপারটা যদি বলি, ভাড়া আপনার স্লিপার ক্লাসের ভাড়া 400 থেকে 450 টাকা পড়বে। এসিতে যদি যান, থার্ড এসিতে, ওই 1100 থেকে 1200 টাকার মধ্যে সমস্ত ট্রেনের ভাড়াগুলো পড়ে। इसमें क्या क्या है? आलू पराठा, छोले अचार, इडली सांभर चटनी। 80 का है, 90 का है। ये আসলে এতে নেই প্যান্ট্রি কার্ড। এই ব্রেকফাস্ট এই যে এবার কি এনেছে। ले लिया सर, इडली सांभर चटनी, आलू पराठा, छोला पूरी गरम। हाँ, ও বাপরে, চলে এলো দীনদয়াল উপাধ্যায় টাইমের আগে। দীনদয়াল উপাধ্যায় মানে 8:30টায় নামিয়ে দিল। এখানে টাইম ছিল 8:45-এ। এখানে সকাল সকালই বড় বড় পেয়ারা, ওরে বাপ রে বাপ, বিশাল বড় পেয়ারা। যে এই পেঁপে 20 টাকা প্লেট, এই যে এইটুকু দাও একটা। তো এর আশায় বসেছিলাম, মানে এই ট্রেনে এখনো অবধি আমি চা বা কফি কিছুই খেতে পারিনি। আমার সাথে কে জানিস গেলছে না। এর পরের স্টেশনই কেউ হচ্ছে ক্যামেরা ধরেছে। প্রয়াগরাজ, অর্থাৎ আমাদের ডেস্টিনেশন। ওঠেন ওঠেন, চলো, আপনারা চলো। বাইরে কেন? দীনদয়াল উপাধ্যায় দাদা দীপে হেল্পারের মতো বলতেছে, শুরু আপনারা বাইরে হচ্ছে কেন? 13 ওঠেন, জানুয়ারি থেকে আর শেষ হবে 26শে ফেব্রুয়ারি, মানে দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে চলবে। কুম্ভ মেলার সময় প্রায় 3000 স্পেশাল ট্রেন এবং 7000 বাস চলবে। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 13,000 ট্রেন আসবে এই কুম্ভ মেলায়। এখন প্রায় 10:30 বাজে, চারিদিকে কিন্তু কুয়াশা রয়েছে। আমরা প্রায় চলে এসেছি, গঙ্গা পার করলাম, এরপরেই প্রয়াগরাজ। ও কি গলি! প্রয়াগরাজ ঢুকছে, কিন্তু ঢুকার মুখে আমি দেখছি ওয়েদার ভীষণ খারাপ, বৃষ্টি হচ্ছে। যাই হোক, তীর্থভূমি তো দর্শন করি, সেখানে তো পা দিই, যতই ওয়েদার খারাপ হোক না কেন এতে কিছু Right, যায় আসে না। right. প্রয়াগরাজ জং।
1 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দাঁড় করালো। তাহলে আর কি হয়ে গেল 821 কিলোমিটার জার্নি। প্রয়াগরাজে প্রচুর আরপিএফ এবং রেল পুলিশ রয়েছে, মানে সিকিউরিটি জোরদার করা হয়েছে। নেমে পড়লাম পবিত্র ভূমিতে। এখানে নেমে পড়েছি, এখন বাইরে গিয়ে অটো টোটো কি আছে দেখবো, একেবারে ঘাটের ওখানে যাব। হোটেল ত্রিবেণী ঘাটের কাছেই নেব। গেট দিয়ে আমাদের এখন বেরোতে হবে বাইরে। এই হচ্ছে বাইরেটাই এরকম দিব্য ভব্য কুম্ভ। স্টেশনের বাইরে প্রচুর কিন্তু ভক্ত রয়েছে। তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যেই আমরা এখন বেরিয়ে গেছি। বাইরে গিয়ে দেখবো কি নেওয়া যায়। আর স্টেশনের বাইরেও হোটেল আছে, সেই সমস্ত হোটেলও আপনাদের দেখাতে হবে, কারণ সমস্ত রকম পথ দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই যে যে প্রয়াগরাজ স্টেশন, এটা ছাড়াও এখানে রয়েছে আরও বেশ কয়েকটা স্টেশন, যেমন রামবাগ রয়েছে, প্রয়াগরাজ সঙ্গম রয়েছে, এরকম অনেকগুলো স্টেশন রয়েছে। এবং প্রত্যেকটা থেকেই ত্রিবেণী সঙ্গমের দূরত্ব খুব একটা বেশি না, আপনি যে কোনো জায়গায় নেমে ওখানে যেতে পারবেন। প্রচুর বাস থাকবে, অটো টোটো, মেলার সময় এক্সট্রা অনেক কিছু দেওয়া হবে। স্টেশন থেকে আমরা একদম বাইরে বেরিয়ে যাচ্ছি। এখানে দেখছি প্রচুর অটো দাঁড়িয়ে আছে, অটো। आप लोग ये संगम जाएगा ना, यहाँ से और कितना लेता है भाड़ा? यहाँ से 30 रुपया का आदमी का भाड़ा होता আমরা এখান থেকে বলছেন 30 টাকা মাত্র भाड़ा। होटल कहाँ अच्छा मिलेगा? है। यहाँ मिल जाएगा। यहाँ मिल जाएगा। त्रिवेणी संगम का पास नहीं मिलेगा होटल? त्रिवेणी संगम के पास नहीं मिलेगा, उससे 3-4 किलोमीटर पहले मिलेगा। पहले मिलेगा। यहाँ से संगम कितना दूर है? यहाँ से 8 किलोमीटर है। হ্যাঁ 8 किलोमीटर। 8 কিলোমিটার। আমার ডান দিকে কত অটো দাঁড়িয়ে আছে, এই অটো ধরেই যেতে হবে ত্রিবেণী সঙ্গমে। এই পাশে দাঁড়িয়ে আছে টোটো। यहाँ से संगम तक कितना लेता है आप लोग? एक सवारी के 30 रुपए, 30 रुपया। जी और हाँ। रिजर्व 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 में 150 रुपए। 150 रुपया। কিন্তু এখানে সমস্যা কি জানেন তো, যখন শাহী স্নান মানে পুণ্য স্নান হবে, ওই দিনগুলোতে কিন্তু এখান থেকে কিছুই পাওয়া যাবে না। আপনাদের পুরোটা একদম ঘাট পর্যন্ত, ত্রিবেণী সঙ্গম পর্যন্ত হেঁটে যেতে হবে। ও মা, স্বাভাবিক, অনেক লোক। বাইরে থেকেও আমি দেখছি প্রচুর অটো টোটো আপনারা পেয়ে যাবেন এই সঙ্গমে বা বিভিন্ন দিকে যাওয়ার। হ্যাঁ, সঙ্গম কিতনা লেতা है? संगम का 30 रुपया। এই যে এটা সম্ভবত লিটি চোকায়, এইটা কিন্তু 4 পিস নেবে আপনার 40 টাকা। এই লিটি চোখা একেবারে গরম টাটকা ভেজেছে। আর স্টেশনের সামনে রয়েছে এরকম প্রচুর হোটেল, প্রচুর। এই যে একদম প্রয়াগরাজ স্টেশনের সামনে এরকম প্রচুর হোটেলও রয়েছে, খাওয়ার হোটেল। তন্দুরি রুটি রেডি হচ্ছে, এই যে তন্দুরি রুটি। চিকি তন্দুরি। মেলার সময় কিংবা মেলা ছাড়া অন্য সময় যদি আপনারা এখানে আসেন, তাহলে কোথায় থাকতে পারেন, স্টেশনের সামনে কি হোটেল আছে একটু দেখাই। এই আমার সামনে এই দেখুন, এই একটা বড় লজ দেখতে পাচ্ছি আমি। আর এইসব হোটেলে শুধু থাকা না, খাওয়াও যায়। অম্বার লজ একদম আগে আগে যেতে হবে, যায় বুক করতে হবে, পরে গেলে ভালো কিছু পাওয়া যাবে না। শুরু হয়ে যায়, 2-3 জন আপনারা থাকতে পারবেন। কমই আছে। প্রয়াগরাজ স্টেশনের সামনে। স্টেশনের বাইরে এই আরো একটা হোটেল, এখানে তৈরি হচ্ছে ক্ষীর, আর এই হোটেলে থাকাও যায়। রুম রেন্ট কিতনা है? 800 रुपए। 800 रुपया। আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা এই পার্শ্ববর্তী অঞ্চলে আগে থেকে ফোন করে বুকিং করতে পারেন। এই এই আর একটা Very good. হোটেল, এই যে 850। ठीक है, 850 से स्टार्ट होता है। 3 लोग रह सकता है? नहीं नहीं, 2 দো लोग। দো হ্যাঁ। 3 लोग के लिए 1050। একটা টোটোতে উঠে পড়েছি, 30 টাকা করে ভাড়া নিচ্ছে। প্রয়াগরাজ স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। টুপিটা আপনি উড়ে যদি যেতে মেলার পারে। সময় আসেন তাহলে Shortcut। আপনাকে আরো অনেক দূর থেকে হেঁটে যেতে হবে। এই সমস্ত জায়গায় কিন্তু গেট তৈরি হচ্ছে বড় বড়, মানে অস্থায়ী গেট। এই যে প্লাই দিয়ে তৈরি হয়েছে সব, এইরকম বড় বড় টেন্ট তৈরি হয়ে গেছে। এরকম ভাবে প্রচুর সিকিউরিটি থাকছে এখানে, আর একদম পুরো ঘিরে দেওয়া হয়েছে। সামনেই ত্রিবেণী সঙ্গম। বাবা, সবাই চলে আসতেছে সাথে। হাজারো টেন্ট লেগে গেছে এদিকে। এই যে এই পর্যন্তই টোটো সম্ভবত শেষ, এরপরে পায়ে হেঁটে যেতে হবে। পৌঁছে গেলাম দুনিয়ার সব থেকে বড় মেলা, কুম্ভ মেলা। Yes. এবার আমাদের দরকার হচ্ছে এই যোগীজি সঙ্গমের কাছে পিছনে, আমরা মোদিজি। থাকবো কোথায়। দেখুন এখানে হাজারো টেন্ট তৈরি হয়েছে, মূলত অস্থায়ী টেন্ট। এইবার এই টেন্ট কিন্তু মেলার সময় প্রচুর ভাড়া পড়বে, কিন্তু আমরা কিছুদিন আগে এসেছি প্রস্তুতি দেখানোর জন্য। চেষ্টা করব কমের মধ্যে কোনো একটা টেন্ট যদি পাওয়া যায়, না পাওয়া গেলে আবার উল্টো দিকে ফিরে গিয়ে কোনো হোটেল নিতে হবে আমাদের। এই যে যে টেন্ট সিটি তৈরি হচ্ছে একদম সঙ্গমের পাড়ে, এই দেখুন এই যে প্রচুর টেন্ট। এই একটা টেন্টও কিন্তু সাধারণ জনগণের জন্য নয়, প্রত্যেকটা টেন্ট সাধু সন্তদের জন্য তৈরি হয়েছে। ও, বিশেষ আচ্ছা। করে নাগা সাধু বা অন্যান্য সাধুরা বুঝতে পারছি। যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, তাদের জন্য এগুলো বরাদ্দ হবে। বুঝতে পারছি।
এরকম প্রায় 38,000 পুলিশ থাকবে, এরকম ঘোড়া নিয়ে পাহারা চলছে। বাহ, এ এক অনবদ্য দৃশ্য। ভেবেছিলাম একেবারে ত্রিবেণী সঙ্গমের কাছে কোনো একটা ধর্মশালা বা টেন্ট নেব, কিন্তু তাও নাই। কিছুই পাওয়া যায়নি। আবার টোটো করে একটু দূরে আসছি। অনেক খোঁজাখুঁজি করার পরে সামনে এই যে হোটেলটা দেখছি, যদুনাথ হোটেল, এইখানে রুম নেব। যদুনাথে উঠে যাই। এই হচ্ছে রিসেপশন, এই চেক আউট সুন্দর হচ্ছে decoration 11:30। সুন্দর। এইটা রুম, এই রুমে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুম, বাহ, বেশ সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এই রুমের ভাড়া পড়েছে 2000 টাকা। এসিও আছে কিন্তু এখন লাগবে না। এই হচ্ছে ডেকোরেশন, নিচে ফ্লোরটাও বেশ ভালো। এই সুন্দর বসার আছে। জায়গা রয়েছে, বেডে এখানে 3 জন এখন আমরা থাকবো। আর ওপাশে কিন্তু সোফাও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তোমরা ওদিকে একটা 3 জন ওয়ার্ডরোবও রয়েছে। আর এই হচ্ছে টয়লেট, টয়লেটটা কিন্তু খুবই ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ছোট টয়লেট। আচ্ছা, গিজার আছে, এটাই যা ভালো ব্যাপার। একটা রাতই তো থাকবো, আজকে রাত তো অসুবিধে নেই। আপনারা আসলে প্রয়াগরাজ একদম ত্রিবেণী সঙ্গমের কাছে কোনো হোটেল পাবেন না, আপনাকে অন্তত 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরেই থাকতে হবে। আর মেলার সময় তো টেন্টে আপনারা ওখানে থাকতে পারবেন। ত্রিবেণী সঙ্গমের দিকে আবারও বেরোলাম। মেলার সময় টেন্ট রাখতে পারবো কি? এই ভিডিওতে খানিকটা দেখিয়ে দিই। নাগা এই সন্ন্যাসীরা থাকবে সঙ্গমে বহু বললাম। কিছু দেখার আছে, সেগুলো কিন্তু আগামী পর্বে আসছে। আমরা যেখানে আছি সেখান থেকে সঙ্গমের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। প্রয়াগরাজের বিভিন্ন জায়গায় কিন্তু খাওয়ার হোটেল রয়েছে। আমরাও এখন খাওয়ার জন্য বেরিয়েছি, দেখা যাক কোথায় খাওয়া যায়। এই অনেক রেস্টুরেন্ট রয়েছে। এই রোড চলে গেল একেবারে নদী পাহাড়ের ওপারে, আর ত্রিবেণী সঙ্গম সামনের দিকে, এখান থেকে 2 কিলোমিটার দূরে। আর আমরা এখন খেতে এসেছি, এটা কয়েদি হোটেল, মানে জেলখানা করে রাখা হয়েছে। ভেজ থালি আমাদের নেবে কয়েদি 140 হোটেল। টাকা। এই দেখুন, এই এরকম কয়েদিতে বন্দি থাকতে হবে। ও বাবা, থিমটা কিন্তু দারুণ। এমন জায়গায় খেতে এসেছি, এখন আমি হয়েছি জেলার। জেলার এই কয়েদিদের সব শায়েস্তা করব। আমার সামনে দুটো কয়েদি আছে, দেখাই। এই দুটো আজকে হবে স্যার আমি কিছু করি না, ওইসব সব কয়েদি বলে আমি থাকে, চুরি করিনি, কোনো বাবা। ছাড় নেই। এই কথা শুনিস না কেন? হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো করবি বানিয়েছে। এই সমস্ত কাজ, চুরি আর করবি তুই? কোনো মাপ নেই আমার কাছে, জেল খাটতেই হবে। রয়েছে তন্দুরি, রাইস, Wow, পনিরের তরকারি, ডাল। ডাল, পেঁয়াজ। মানে এটা কিন্তু পুরোপুরি একটা ভেজ মিল, ভেজ থালি, যেটার দাম 140 টাকা। যতই আপনি জেলখানায় বন্দি থাকুন না কেন, খাবারটা দেবে কিন্তু 5 স্টার হোটেলের মতো। খাওয়ার পরে এখন চলে যাবো আমরা সঙ্গমে। আমি এখন যে মোড়টায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে চুঙ্গি মোড়। মানে এর থেকে ত্রিবেণী সঙ্গমের দিকে আর কোনো থাকার জায়গা নেই। এরপর থেকেই হোটেল বা ধর্মশালা আপনারা পাবেন, সে মেলার সময় হোক বা অন্য কোনো সময়। এই জায়গাটা খুবই জমজমাট। এইখান থেকে আপনাকে টোটো বা অটো নিয়ে সঙ্গমের কাছে যেতে হবে। মেলার সময় এই প্রয়াগরাজে প্রায় 40,000 পুলিশ কিন্তু সিকিউরিটির জন্য থাকবে। প্রায় 2200 সুরক্ষাকর্মী সব সময় কাজ করে যাবে এখানে। বিশাল টোটো ব্যাপার। করে আবার সঙ্গমে। এদিক থেকে আমাদের ডান দিকে যেতে হবে, গিয়ে সোজা সঙ্গম। সব নদীর ঘাটে যাচ্ছে। এদিকের পরিস্থিতি দেখুন, কত টেন্ট বসেছে, দোকান পাটে, মানে মেলার একেবারে মেলা স্টার্ট হয়ে গেছে এখন বলা যায়। একেবারে সামনেই ভাবা ত্রিবেণী যায় সঙ্গম দেখা 40 যাচ্ছে। কোটি মানুষ আসতেছে ভাই, ডাবল এরকম বাংলাদেশ। প্রচুর সুরক্ষা কর্মী থাকবে মেলার সময়। হাজারো পুণ্যার্থীর ভিড়, প্রচুর অঞ্চল জুড়ে একেবারে মেলার প্রস্তুতি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই সমস্ত জায়গায় অস্থায়ী টয়লেট তৈরি হয়েছে। এই এখানে পবিত্র গঙ্গা জল নেওয়ার জন্য এরকম ড্রামও রয়েছে। ও মনে হচ্ছে এই মহাকুম্ভ মেলার পুণ্য স্নান এখনই শুরু হয়ে গেছে। 2025 সালের যে কুম্ভ, এটা কিন্তু শুধু মহাকুম্ভ মেলা নয়, এটা হচ্ছে পূর্ণ মহাকুম্ভ মেলা, যেটা 144 বছর অন্তর কিন্তু হয়, অর্থাৎ 12x12 স্নান অনেকেই করে নিচ্ছেন। এই যে নৌকাগুলো সামনে রয়েছে, এই নৌকা করেই কিন্তু আমি আপনাকে পারবো না। ওই সঙ্গমে ওই ভেতরের দিকে গিয়ে এটা- স্নান করতে হবে। মানে এরকম জায়গায় আপনি যে কোনো জায়গায় স্নান করতে পারেন। আর যখন মেলা চলবে তখন কিন্তু স্নান এই একেবারে সঙ্গমে এসে সবার করার মতো জায়গা নেই। তার জন্য 7টা আলাদা ঘাট তৈরি করা হয়েছে, যেখানে পুণ্যার্থীরা স্নান করতে পারবেন। এর পাশ দিয়ে এরকম জল নেওয়ার জন্য এই ড্রামগুলো রয়েছে। এরকম কুম্ভ মেলার মেন বিষয়বস্তুই হচ্ছে কিন্তু এই পুণ্য স্নান।
এই দেখুন এরকম ভাবে নজরদারিতে থাকবে প্রচুর পুলিশ, এখনই কিন্তু তারা এখানে টহল দিচ্ছেন। এই দেখুন কি হচ্ছে। ত্রিবেণী সঙ্গম। এইরকম কিন্তু সুরক্ষা কর্মী থাকবে প্রচুর, সব সময় গঙ্গার জল এরাই ফুল মালা এগুলো পরিষ্কার করছেন। ये काम कितना दिन से कर रहा है इधर? এক মাইনা। সেই পুণ্য স্নানের জন্য ওই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য এই যে এইখান থেকে এরকম নৌকা ভাড়া করতে হবে। এ ভাই কিতনে কি है एक लोग को? भाड़ा कितना है? 100 पर हेड। राउंड लेके यहाँ से पूरा घुमाएंगे आपको। घुमाएंगा। पुण्य स्नान कहाँ करना है? संगम ना? हाँ संगम उधर उधर अब ले जाता है। हाँ उधर लेके चल के घुमाते हैं, नहलाते भी आपको, फिर उधर राउंड लेके घुमा के 100 रुपीस पर हेड। হ্যাঁ, ঠিক মানে আছে। মানে হাজারো নৌকা দাঁড়িয়ে থাকে এরকম করে, এরাই আপনাকে একদম সঙ্গমে ওই নদীর ভেতরে নিয়ে যাবে। এই জায়গায় এখানে নিয়ে গিয়ে স্নান করাবে। গঙ্গার এই জল পবিত্র জল। তুমি স্নান করনি? এইখান থেকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে প্রবল স্রোতস্বিনী নদী গঙ্গা আর এই দিক থেকে বয়ে আসছে যমুনা, এই দুটো মিলিত হয়েছে এখানে, এইটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর এর নাকি ঠিক নিচ দিয়ে গিয়েছে সরস্বতী নদী, যা এখন অদৃশ্য। আমি এখন এগিয়ে যাচ্ছি গঙ্গা এবং যমুনা ঠিক যে জায়গায় যে পয়েন্টে এসে মিলিত হয়েছে, বাহ, সেই পয়েন্টটাই হচ্ছে কিন্তু এইটা এই এই শেষ। এই দেখুন এই গঙ্গা স্রোতস্বিনী গঙ্গা নদী এসে এই যে যমুনা এসে গঙ্গার সঙ্গে আর কি মিলিত হয়, তার জন্য এই অঞ্চলটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আমি হলে এইখানেই সারাদিন কিন্তু জলে পূর্ণ স্নানটা হয়। থাকতাম। वैसे अभी क्या हो रहा है इधर? घाट बना जा रहा है। ঘাট বানা রে, এখানে নতুন করে আবার ঘাট বানানো হচ্ছে, স্নানের ঘাট। এই যে নতুন নতুন স্নানের ঘাট অনেকগুলো বানানো হচ্ছে, একেবারে শেষ মুহূর্তের কিছু কিছু কাজ এখনো কিন্তু চলছে। আর এই দিকে তৈরি হয়েছে এই যে পিপা পুল বা পিন্ডাল পুল, এই যে পিপা পুলের উপর দিয়ে আমি এখন চলেছি। পুরো গঙ্গা নদীর উপর দিয়ে এইরকম ব্রিজ তৈরি করা হয়েছে প্রায় 8টা, মানে ওই যে মেন মূল ব্রিজ, তারপরে পরপর এই পুলগুলো তৈরি করা হয়েছে ওপারে যাওয়ার জন্য। আর সঙ্গমটা কিন্তু এই দিকে যেখানে পুণ্য স্নানটা হবে, এইটা হচ্ছে মেন ব্রিজ। এখানে বালি আর বালি, আর সেই বালির উপর দিয়ে উট বালির আসছে। জাহাজ, মরুভূমির জাহাজ উট, এই উটে করে কিন্তু ঘুরতে পারেন আপনারা। একটা দারুণ ব্যাপার হচ্ছে এই যে উটে উঠবেন, এই দেখুন এখানে ফোন পে রয়েছে, এই যে ফোন বাপরে, পেতে টাকা দিতে স্মার্ট পারবেন, উটের গায়ে লাগানো রয়েছে। কি লীলা চলে আজকাল, অবস্থা মানে একেবারে পুরোপুরি ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে। একদম। আর এই ভাই বিক্রি করছে এই যে লোকাল মানুষ দেখে তো কিছু যাইতে আছে, ইচ্ছে कैसे করতেছে। तैयारी कैसे चल रहा है? बहुत बढ़िया चल रहा है, स्वर्ग है, धरती का स्वर्ग है। বাহ, कितना लोग आ सकता है यहाँ अभी? पे गिनती नहीं है, करीब 40 करोड़ लोग तो आएंगे ही। তো বন্ধুরা ভিডিও আজকের মতো আমি কিন্তু এখানে শেষ করব। কি করে এই মেলায় কলকাতা থেকে আসবেন, কোথায় থাকা যায়, খাওয়ার কি বন্দোবস্ত আছে ইত্যাদি সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম। আর আগামী পর্বের যে ভিডিও আসবে সেই ভিডিওতে এই মহাপুণ্য কুম্ভ মেলার এটা দেখতে হবে। যাবতীয় সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, যা দেখে আপনি এখানে খুব ভালোভাবে ঘুরে যেতে পারবেন। তাহলে ভিডিও আজকের মতো এখানে শেষ। হরে হরে গঙ্গে। তো গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভাই সেই লাগছে, আমার ইচ্ছে করতেছিল যে এখনই দূর মারি, কিন্তু কি করে যাবো বলো, এক দেশ থেকে এক দেশে যাওয়ার অনেক টাফ, তারপর হচ্ছে বিভিন্ন প্রবলেম চলতেছে। সো মানে খুবই ভালো লাগলো, মানে আর এত লোক আসতেছে, এত বাজেট করছে, তারপর হচ্ছে রাস্তা করছে, লাইটিং করছে, মানে এত সুরক্ষা কর্মী রেখেছে, এটা আসলে থ্যাংক ইউ জানাতে চাই নরেন্দ্র মোদী আর হচ্ছে যোগী আদিত্যনাথ। তো क्या बात है। সো লাস্ট পর্যন্ত কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যে চ্যানেলে ভিডিও ইউজ করি সেখানে যাও, ভিজিট করো, ভালো লাগবে। তো নমস্কার সবাইকে, ভালো থাকো।